This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নিয়োগে দুর্নীতি ফারাক্কাতে শুধুমাত্র একটি স্কুলেই 36 জনের চাকরি বাতিল। অর্জুনপুর হাই স্কুলের 60 জন শিক্ষকের মধ্যে 36 জনেরই চাকরি বাতিল। স্কুলে পড়ুয়া প্রায় 10,000, একসঙ্গে এতজন শিক্ষকের চাকরি বাতিলে স্কুল চলবে কিভাবে? অথই জলে স্কুল কর্তৃপক্ষ। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, পঠন পাঠনের একটা ব্যাপক প্রভাব পড়তে চলেছে, কি বলছে স্কুল কর্তৃপক্ষ? দেখো, একদমই তাই। যে একটি স্কুলে 60 জনের মধ্যে 36 জনের চাকরি যাচ্ছে, সেখানে কিন্তু স্কুলে পঠন কিন্তু শিখে উঠবে সেটা বলাই বাহুল্য। কারণ যেখানে 10,000-এরও বেশি ছাত্রছাত্রী রয়েছে, সেই জায়গায় 60 জন শিক্ষক অশিক্ষক কর্মী ছিল এবং তাদের মধ্যে যদি 36 জনের চাকরি যায় তাহলে কিন্তু পঠন শিখে উঠবে সেটা তারা বলছে। এবং তাদের যে প্রয়োজন ছিল সেই পরিমাণ শিক্ষক এমনিতেই ছিল না, তার উপর যদি এই যে 36 জন, একটা রেকর্ড সংখ্যক, একটি স্কুলেই মাত্র 36 জনের চাকরি যাওয়া নিয়ে কিন্তু একদম স্কুলের যে তাদের শিক্ষা ব্যবস্থায় কোথাও একটা আরো বেহাল দশা হবে। এমনিতেই সমস্যার সম্মুখীন হতে হতো। যে পরিমাণ প্রয়োজন ছিল তাদের কাছে শিক্ষক, সেই পরিমাণ শিক্ষক ছিল না। কিন্তু তারপরে এই 36 জন যাওয়ার পরে আরো তাদের কাছে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। এবং তার পাশাপাশি আরো একটা বিষয় জানিয়ে রাখি, যে উচ্চ মাধ্যমিকের খাতা দেখার প্রক্রিয়া চলছিল। যারা চাকরি হারিয়েছে তাদের মধ্যে কিন্তু অনেকে এরকম খাতাও নিয়েছে, এমনটা জানা যাচ্ছে স্কুল সূত্রে। সেক্ষেত্রে কিন্তু আরো একটা সমস্যার সম্মুখীন হতে পারে এই স্কুলগুলি, এমনটাও দাবি করা হচ্ছে। এবং পাশাপাশি এই যে 36 জনের চাকরি যাওয়ার ফলে যে 10,000 ছাত্রছাত্রী রয়েছে, সেখানে একটি বিভিন্ন বিভাগ করে কিন্তু স্কুলের সেকশনে ছাত্রছাত্রী ছিল। সেক্ষেত্রে অনেক সেকশনেই কিন্তু শিক্ষকরা পৌঁছাতে পারবে না, এমনটাই মনে করছে প্রধান শিক্ষক। একদম কৌশিক, নজর রাখো। অর্থাৎ সেই স্কুলের যে পড়ুয়ারা রয়েছেন তাদের কি হবে, এই সমস্তটাই প্রশ্নের মুখে। কারণ দেখুন, নিয়োগ দুর্নীতির শিকার বাংলার শিক্ষিত তরুণ তরুণীরা, প্রায় 26,000 চাকরি বাতিল। এবার তাহলে ভবিষ্যৎ কি? একদিকে জেলায় জেলায় সরকারি স্কুলের শিক্ষকের আকাল, তার মধ্যে এবার এক ধাক্কায় চাকরি গেল প্রায় 26,000 শিক্ষকের। এত বড় দুর্নীতির দায় কার? এতজনের জীবন জীবিকা নিয়ে কেন ছেলেমেয়ে সরকারের? স্কুলের শিক্ষকই না থাকলে কে পড়াবেন পড়ুয়াদের? কিভাবে চলবে স্কুল? শুধু কি শিক্ষক? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে? কাদের হাতে আমাদের পরবর্তী প্রজন্ম? এই প্রশ্নই এখন ভাবাচ্ছে গোটা বাংলাকে। আমাদের বলার কোনো ভাষা নেই। এটা তো আশা করিনি যে আমরা কোনো অন্যায় করিনি, কোনো দুর্নীতি করিনি, নিজেদের পরিশ্রম করে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি। আমাদের একাডেমিক্সগুলো খুলে দেখুন, মাধ্যমিকে কত পেয়েছি, উচ্চ মাধ্যমিকে কত পেয়েছি, নিজের যোগ্যতা এসেছি এখানে। তো আমাদের এটা পাওনা ছিল না, টোটালি আনএক্সপেক্টেড। রাজ্য সরকারকে দায় নিতে হবে এবং আমরা বিচার ব্যবস্থার কাছে বলবো এটা কি বিচার হলো। তো আমি আজ থেকে 10 বছর আগে, 8 বছর আগে যে পরীক্ষাটা দিয়ে পাস করেছি, আমি কি আজকে পারবো? এর কোনো গ্যারান্টি আছে? হয়তো পারতে পারি, আবার নাও তো পারতে পারি। তাহলে এর দায় কে নেবে? আমাদেরকে তো পথে বসিয়ে দিয়েছে রাজ্য সরকার। যেভাবে চলছে, চারিদিকে চুরি, সেই চুরির পরিণতি আমাদের জীবন দিয়ে, আমাদের জীবিকা দিয়ে তার দাম দিতে হচ্ছে। খুব প্যাথেটিক একটা বিষয় যে আমরা আজকে আমাদের পরিবার আছে, আজকে আমাদের বয়সও নেই যে বয়সে গিয়ে আমরা হয়তো আবার লড়তে পারি, সেই জায়গাটা নেই। আমি নিজে দুটো চাকরি ছেড়ে এখানে এসেছি। আমি জয়েনিং করিনি এই চাকরিটার জন্য, আমি দুটো চাকরিতে জয়েনিং করিনি। তো কেউ যদি যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে তাহলে আমি তাদেরকে বলবো যে আমি যেগুলো তাহলে ছেড়ে এসেছি সেগুলো কি আমি ফেরত পাবো? আমি কিছু বলবো না। আমার একটা ছেলে আছে, আমি আজ পর্যন্ত কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমি সত্যি, আমার একটা ছেলে আছে, আমি কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমি কোনোদিন আজ পর্যন্ত আমার ক্যারিয়ারের জীবনে যত সততার সাথে আমার একাডেমিক মার্কস অনেক খেটেছি জীবনটা, সারা জীবনের পরিশ্রম। আমি জানি না, টোটাল অন্যায় হলো। টিচার যোগ্য শিক্ষক শিক্ষার উপর টোটালি অন্যায়। সুপ্রিম কোর্টের উপরে এরপরে আর আমাদের বিশ্বাস থাকবে না। টোটালি অন্যায়, চূড়ান্তভাবে আনএক্সপেক্টেড। এটা আমরা কখনো কল্পনা করিনি যে দোষ না করেও এইভাবে আমাদেরকে শাস্তি পেতে হবে। কিন্তু এরপরে আপনারা এবার কি করবেন? সুপ্রিম কোর্ট বুঝতে পারছি না, এই মুহূর্তে বুঝতে পারছি না কি করব আমরা সেটাই তো ভেবে পাচ্ছি না যে আমরা কোনো অন্যায় করলাম না, তার দায় আমাদের কেন নিতে হবে? ভারতীয় বিচার ব্যবস্থা কি এই আমাদের প্রতি এই ন্যায় করছে? সৎভাবে পড়াশুনো করলাম, সৎভাবে পরীক্ষা দিলাম, সৎভাবে চাকরি করছিলাম, অযোগ্যদের জন্য আমাদের আজকে এই অবস্থা হলো। না, বাংলায় জায়গা নেই। এটা চলছে তো, আমরা চাকরি করছি, আমাদেরকে এই অবস্থা করছে। বেকার যারা চাকরি করছে না তাদের কি অবস্থা কল্পনা করে দেখুন তাহলে।
শুনলেন চাকরিহারাদের বুক ফাটা কান্না, তাদের কার্যত ওই যে পায়ের তলায় মাটি সরে গেলে যে পরিস্থিতি হয় সেই অবস্থা। এসএসসি 2016 প্যানেলের 26,000 চাকরি বাতিল, 26,000। সুপ্রিম কোর্টের নির্দেশের পর তড়িঘড়ি অ্যাকশন নবান্নর। জরুরি ভিত্তিতে বৈঠক বসছে শিক্ষা দপ্তর, যত দ্রুত সম্ভব পদক্ষেপ করা হবে TV9-কে জানালেন শিক্ষা সচিব বিনোদ কুমার। we are sitting with our team to decide exactly কি কোর্টের অর্ডার আছে আর কি করতে হবে সেখানে। ফ্রেশ সিলেকশন প্রসেসটা আপনাদের 3 মাসের এখন যে আছে it is too early for me to comment, but let me sit down with the team and study the entire thing, তারপর বলবো। হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে, প্রায় 26,000 চাকরি বাতিল। যে খবর আপনাদেরকে দিচ্ছি সকাল থেকেই, 2016 এসএসসি পুরো প্যানেলই বাতিল করে দিল দেশের শীর্ষ আদালত। 2016 এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় গলদ ছিল, নিয়োগে দুর্নীতি হয়েছে, প্রতারণা হয়েছে, কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। এসএসসির চিহ্নিত করা অযোগ্য শিক্ষকদের 12% সুদ সহ বেতনের টাকা ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। বাকিরা নতুন করে পরীক্ষায় বসতে পারবেন। কারা যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগ্যালিটিস হয়েছে, এটা দিস ইজ বিয়ন্ড রিপেয়ার। এটা কোনোভাবে রিপেয়ার করা সম্ভব নয়, কোনোভাবেই বাছাই সম্ভব নয়। তাই এন্টায়ার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো। এন্টায়ার অবজারভেশন যারা ডিসেবলড রয়েছে তাদের ক্ষেত্রে কি জানেন? একজন ডিসেবলের পিটিশন ছিল, তার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে যে ডিসেবল রয়েছে তাকে মার্সিফুল গ্রাউন্ডে হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছে শি উইল বি ইন সার্ভিস, সেটা রিইনস্টেট থাকবে সার্ভিসে। রাজ্য সরকার চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাপয়েন্টমেন্টের জন্য নোটিফিকেশন বের করতে পারে, তাতে সুপ্রিম কোর্টের কোনো অবজারভেশনেরও দরকার নেই। সুপ্রিম কোর্ট ওয়াজ অনলি উইথ দ্য লিগেল ইস্যু whether this panel was legal or illegal, whether the services given to these people were tainted or beyond tainted. So Supreme Court has rightly held it today that the entire panel will go, everything has gone today. সরকারি মন্ত্রী আমলাদের জালিয়াতির কারণে প্রচুর পরিমাণ যোগ্য প্রার্থী চাকরি হারালো, ফলে একটা পরিস্থিতি তৈরি হয়েছে তাদের দায়ভার এই রাজ্যকে নিতে হবে। যদিও সুখের খবর এইটা যে যারা আগের সিলেকশন প্রসেসে চাকরি পেয়েছিল, ছেড়ে দিয়ে নতুন জয়েন করেছিল, তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটা স্বস্তির আশ্বাস দিয়েছে, তারা আবার আগের চাকরিতে ফিরে যেতে পারবে, যাদের হয়ে আমরা লড়াই করেছিলাম। কিন্তু এইটা বাছাই করা প্রয়োজন ছিল যে কারা যোগ্য কারা অযোগ্য। যে সহযোগিতা রাজ্য সরকারও করেনি এসএসসিও, ফলে আজকে যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি হারাতে হলো, ফলে এই দায়ভার রাজ্যকে নিতে হবে। শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশন নিয়ে এই জালিয়াতি ধরা পড়লো, কিন্তু যদি খোঁজ করা যায় তাহলে প্রাইমারি কলেজ সার্ভিস কমিশন থেকে শুরু করে পাবলিক সার্ভিস কমিশন প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা নিয়োগ ক্ষেত্রেই এই দুর্নীতি হয়েছে। একটা ধরা পড়েছে, বাকিগুলোও যদি এই ধরনের তদন্ত হয় তাহলে ধরা পড়বে। সুপ্রিম রায়ের পর থেকে গেট বন্ধ কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়ের। স্কুলে 3 জন শিক্ষকের চাকরি বাতিল। চাকরি বাতিলের খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন শিক্ষকরা। এদিকে স্কুলে ইউনিট টেস্ট চলছে, ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে আশঙ্কায় প্রধান শিক্ষিকা। অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি, রাজ্য সরকারকে দায়ী করে মুখ্যমন্ত্রী পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট বারবার যোগ্য ও অযোগ্যদের আলাদা করার জন্য সময় দিয়েছে। 2022-এর 5ই মে দুর্নীতিগ্রস্ত সরকারের ক্যাবিনেট অযোগ্যদের বাঁচানোর জন্য বেআইনিভাবে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করেছিল। অর্থের বিনিময়ে চাকরিরত অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি দেওয়া হলো। এর সম্পূর্ণ দায়ভার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি করছে সোশ্যাল সাইটে পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রায় 26,000 চাকরি বাতিল, আন্দোলনের হুঁশিয়ারি জারি জাকিরের। 26,000 চাকরি বাতিল, এই তরুণ তরুণীরা কোথায় যাবেন? আন্দোলনের আমার হুঁশিয়ারি দিয়ে মন্তব্য জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের। বুক আমাদের ফেটে যাচ্ছে, 26,000 ছেলে মেয়ে তারা যাবে কোথায়? তাই আমি তাদের পক্ষে বলছি যে যারা যোগ্য আছে তাদেরকে অন্তত সুযোগ দিয়ে, তাদের ইন্টারভিউ নিয়ে এবং তাদের কাগজপত্র দেখে যেটি যোগ্য আছে তাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা না হলে তাদের তীব্র বিরোধিতা করছি এবং আমরা দরকার হলে আন্দোলনে নামবো। যোগ্যটিকে নিয়ে আমরা আন্দোলন করবো। আমরা সবসময় চাই মানবগুলিকে, আমরা মানুষের হিসেবে কাজ করতে চাই, যে মানুষের জন্য জেনে আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে এটা আমাকে খারাপ লেগেছে।
সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারা হলেন দুর্গাপুরের নেপালি হিন্দি উচ্চ বিদ্যালয়ের 8 জন শিক্ষক শিক্ষিকা। শীর্ষ আদালতের নির্দেশ শুনে টিচার্স রুমে বুক ফাটা কান্না চাকরি হারাদের। দেখুন। ये जो हमारी नौकरी ले ली गई है, जो हमारी नौकरी ले ली गई है, या कुछ बोला गया, हमको समझ में नहीं आ रहा है कि क्यों हमारी गलती है। हम तो कुछ भी ऐसा जो प्रोसेस है वो हम लोग फॉलो कर रहे हैं। हमारा जो एडमिट कार्ड है वो वेरीफाई हो रहा है, पुलिस वेरिफिकेशन, मेडिकल वेरिफिकेशन, जितना कुछ बोला जा रहा है वेरिफिकेशन के लिए सारा प्रोसेस किए हैं, सारा कागज दिए हैं। वो कागज देख लीजिए ना और हमको बताइए कि हमारी गलती कहाँ है। শুনলাম প্রথমে কথাটা বিশ্বাসই হয়নি, কারণ আমাদের মনে এটা ইচ্ছা ছিল আর জানতামও যে সিলেকশন সেগ্রিগেশন হবে, কিন্তু এই সেগ্রিগেশনটা জানি না এসএসসি করেছে কি করেনি, নিশ্চয়ই করেনি, তার জন্যই এই ব্যাপারটা হলো। মানে মেনে নিতে পারছি না আর কি। যে টেন্টেড নেই তাকে আবার চাকরিতে ফেরত আনার জন্য আমরা আদালত কাছে আমি হাত জোর করে আবেদন করছি, যেহেতু আমার রকম অনেক স্কুল আছে যেখানে শিক্ষা ব্যবস্থা টোটালি কোল্যাপস করে যাবে। আমার স্কুলে 4200 পড়ুয়া আছে, আমার মাত্র 33 জন পার্মানেন্ট টিচার ছিলাম, যদি 8 জন চলে যায় 25 জন থেকে যাবে। ভাবুন তো কীভাবে স্কুল চলবে। সুপ্রিম কোর্টের একটা নির্দেশ, আর এই নির্দেশের জেরেই চাকরিহারা মালদার উমেশচন্দ্র বাস্তুহারা বিদ্যালয়ের 2 শিক্ষক। ভূগোল ও রাষ্ট্রবিজ্ঞানের 2 শিক্ষকের চাকরি যাওয়ায় আতান্তরে প্রধান শিক্ষক নিয়োগ হচ্ছে না শূন্য পদে, তার উপর 2 শিক্ষকের চাকরি চলে যাওয়ায় প্রশ্নের মুখে পঠন পাঠন। 2016 প্যানেলের আমাদের 2 জন টিচার রয়েছেন এখানে, একজন ম্যাডাম রয়েছেন ক্লাস 9-10 জিওগ্রাফি পড়ান, আর একজন হায়ার সেকেন্ডারি সেকশনের পল সায়েন্সের আছেন। এতে আমাদের বিদ্যালয়গুলোতে অনেক ভ্যাকেন্সি রয়েছে, নিয়োগ না হওয়ার জন্য আমরা বিদ্যালয় চালাতে খুব সমস্যার মধ্যে পড়ি। তার মধ্য থেকে যদি এই প্রবলেমের মধ্য থেকে যদি আবার কিছু টিচার বাদ চলে যায় তাহলে তো স্কুল চালানো খুব কষ্টকর হবে।